এরই মধ্যে ভরাট হয়ে গেছে পুরো গর্তের 1/3 বেশি জায়গা। 4 দিনে সেখানে ফেলা হয়েছে প্রায় 1002 ট্রাক বালু। ফলে হোটেল সুন্দরবন ও এর পাশের অংশটি ইতোমধ্যে ঝুঁকিমুক্ত। গর্তের মধ্যে পাইলিংয়ের জন্য নির্মিত পিলার ও ক্লিংকারগুলো রেখেই বাকি অংশ ভরাটের কাজ চলছে। কারণ দ্রুত ভরাট করতে না পারলে যে কোনো মুহূর্তে আবারও ধসের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে নির্মাণাধীন ভবনের উত্তর পশ্চিম পাশের রাস্তা ও স্থাপনাগুলো এখনও রয়েছে ঝুঁকির মধ্যেই। আমাদের পশ্চিম দিকটা আমরা ওইদিকে বালি ফেলতে পারতেছি না, ওইদিক থেকে ট্রাক আসতে পারবে না, কারণ যে আসলে ওই ট্রাক সহ পড়ে যেতে পারে। সো আমাদের পূর্ব দিক থেকে যেতে হবে, এটা খুব তাড়াতাড়ি তো রাতারাতি করা যাচ্ছে না। আর তাই এখনো খুলে দেওয়া সম্ভব হয়নি পান্থপথ থেকে কারওয়ান বাজার পর্যন্ত এক পাশের রাস্তা। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এটাকে আপনার রিস্ক ফ্রি করে দেওয়া এবং আমাদের জনগণ যাতে এই রাস্তা দিয়ে অবাধে চলতে পারে সেটার ব্যবস্থা করা। ইনশাল্লাহ কালকে সকাল থেকে এই রাস্তা খুলে যাবে। এদিকে রাজুকের পক্ষ থেকে জানানো হয়েছে ইতোমধ্যে দায়িত্ব অবহেলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মামলা তো রানিং আছেই এবং তাছাড়া আরেকটা বিজ্ঞপ্তি দিয়েছি এবং তাছাড়া এখানে এই কাজের সাথে যারা সংশ্লিষ্টতা যাদের ছিল, যাদের অন্তত সংবাদ দেওয়ার কথা ছিল, যারা ছিল তাদেরকেও আমরা সাসপেন্ড করছি। শনিবার সকালেও নির্মাণাধীন ভবনের উত্তর পাশে সামান্য ধসের ঘটনা ঘটে, তবে তা গুরুতর ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপাতত লক্ষ্য হলো এই গর্তটি পুরোটা ভরাট করে আশপাশের যে রাস্তা এবং স্থাপনাগুলোকে ঝুঁকিমুক্ত করা এবং আগামী 2-1 দিনের মধ্যে এই পুরো জায়গাটি ভরাট করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এর পরপরই আশপাশের যেই রাস্তাগুলো রয়েছে সেগুলোকে খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা।